নবান্ন স্কলারশিপ 2024-25 পড়ুয়াদের সরাসরি ব্যাংকে 10,000 টাকা। অনলাইনে কিভাবে আবেদন করবে, কিভাবে পাওয়া যাবে টাকা, কিভাবে করতে হবে ফর্ম ফিল আপ, কী কী কাগজপত্র লাগবে, বিস্তারিত আজকের ভিডিওতে। স্কলারশিপ নিয়ে আলোচনা প্রসঙ্গে প্রথমেই আমরা জেনে নেব এই নবান্ন স্কলারশিপ 2024-25-এ কারা কারা এই স্কলারশিপে আবেদন করতে পাবে এবং কারা কারা 10,000 টাকা পাবে। প্রথমত, পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রী, অর্থাৎ তোমরা যারা এবছর মাধ্যমিক পাস করে ক্লাস 11-এ পড়বে, তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। পাশাপাশি স্নাতক কোর্সে পঠনরত, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করার পর বিএ, বিএসসি, বিকম যে কোনো কোর্স নিয়েই তোমরা পড়ো না কেন, তোমরা এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। এছাড়াও এমএসসি, এমএ এবং এমএসসি, অর্থাৎ কলেজের পর এমএ এবং এমএসসি করলেও এই স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এই স্কলারশিপে আবেদন করতে পারবে। সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আর্থিক অনুদান হিসেবে প্রতি বছর 10,000 টাকা করে বৃত্তি পাবে এবং এই 10,000 টাকা পাওয়া যায় একদম গ্যারেন্টি, আবেদন করলেই মিলবে টাকা। তো তোমরা যদি যোগ্য হয়ে থাকো তাহলে অবশ্যই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এই নবান্ন স্কলারশিপ পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় স্কলারশিপ। নবান্ন থেকে এই স্কলারশিপ দেওয়া হয় বলেই ছাত্রছাত্রীরা একে নবান্ন স্কলারশিপ নামেই চেনে, কিন্তু আসলে এটি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ, অর্থাৎ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদান করা হয় এই ছাত্রছাত্রীদের প্রত্যেকে 10,000 টাকা করে। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এই নবান্ন স্কলারশিপ কী, নবান্ন স্কলারশিপ 2024-25-এ কারা কারা পাবে এবং এর যোগ্যতা কি কি লাগবে, পাশাপাশি নবান্ন স্কলারশিপ থেকে কত নাম্বার পেলে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং কি কি ডকুমেন্টস লাগবে, এবং তার পাশাপাশি নবান্ন স্কলারশিপে কিভাবে আবেদন করবে, অনলাইনে কিভাবে আবেদন করবে বা অফলাইনে কিভাবে আবেদন করবে, এবং নবান্ন স্কলারশিপের অফিস, ঠিকানা এবং যোগাযোগ সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি তোমার বন্ধুদেরকেও অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে ভিডিওটা দেখতে থাকো এবং এখানে বলা যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এগুলো তোমরা রেডি করে রাখো। খুব শীঘ্রই কিন্তু চালু হতে চলেছে নবান্ন স্কলারশিপ। তো কবে থেকে চালু হবে জানাবো সেটাও। প্রথমে জেনে নেব নবান্ন স্কলারশিপে কী কী যোগ্যতা, নবান্ন স্কলারশিপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। প্রথমে দেখো, তোমাদেরকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি পশ্চিমবঙ্গের বাইরে পড়াশোনা করো তাহলে কিন্তু তোমরা হবে না, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গ রাজ্য বোর্ড এবং উচ্চশিক্ষা পরিষদ এবং শিক্ষা সংসদের সহায়তা প্রাপ্ত যে কোনো কলেজ, যে কোনো বিশ্ববিদ্যালয়, যে কোনো স্কুলের মধ্যে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। ওকে, পারিবারিক বার্ষিক আয় দেখে রাখো। পারিবারিক বার্ষিক আয় হচ্ছে 1,20,000 টাকা, এর বেশি হওয়া চলবে না। এর মধ্যে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এরপরে দেখে নেব নবান্ন স্কলারশিপ পেতে কত নম্বর লাগবে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের জন্য দেখো, তোমাদের আর্থিক সহায়তা পাওয়ার জন্য মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট 50% বা তার ঊর্ধ্বে, অর্থাৎ তোমরা যদি মাধ্যমিক পরীক্ষায় 350 এর বেশি বা 350 বা তার বেশি নাম্বার পেয়ে থাকো এবং 60% অর্থাৎ 419-এর নিচে নাম্বার পেয়ে থাকো, তাহলে তোমরা এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। আবারও বলছি, মাধ্যমিক পরীক্ষায় 350-এর বেশি বা 350 বা 350-এর বেশি এবং 419 এর কম। ওকে, অর্থাৎ 350 থেকে 419-এর মধ্যে তোমাদের যদি নাম্বার থাকে তাহলে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। চলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমাদের যদি সর্বমোট 50% নাম্বার থাকে, অর্থাৎ 250 নাম্বার যদি তোমরা পেয়ে থাকো বা 299-এর মধ্যে, 250 থেকে 299-এর মধ্যে যদি তোমাদের নাম্বার থাকে তাহলে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। অর্থাৎ 50% থেকে 60% নাম্বার থাকলে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এরপর যাদের বেশি নাম্বার রয়েছে, আরও বেশি 60%-এর বেশি নাম্বার রয়েছে, তোমরা পারবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে, যার ভিডিও আমরা ইতিমধ্যেই আপলোড করেছি, আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এবার চলে আসি স্নাতক স্তরের জন্য। দেখো, স্নাতক বা স্নাতকোত্তর স্তরে সর্বমোট অর্থাৎ কলেজে 50% বা তার ঊর্ধ্বে এবং 53%-এর নিচে যদি নাম্বার পাও তাহলে তোমরা কিন্তু সাম্মানিক বিষয় হিসেবে স্নাতকোত্তর স্তরের জন্য তোমরা কিন্তু এই স্কলারশিপে এলিজিবল। অর্থাৎ কলেজে তোমাদের যদি 50% থেকে 53% নাম্বার থাকে তোমরা আবেদন করতে পারবে কলেজ লেভেলেও। এরপর কী কী ডকুমেন্টস লাগছে দেখে নাও। তো এই স্কলারশিপ পাওয়ার জন্য যে সমস্ত নথিগুলো অবশ্যই লাগবে সেগুলো হলো 1 নম্বর মার্কশিট, শেষ পরীক্ষার মার্কশিট অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট তোমাদের লাগবে এবং আধার কার্ড।
এছাড়াও পাসপোর্ট ফটো অর্থাৎ রঙিন পাসপোর্ট ফটোগ্রাফ লাগবে, পাশাপাশি ব্যাংক পাসবুক অর্থাৎ তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পাসবই লাগবে, যাতে তোমাদের 10,000 টাকা কিন্তু ঢুকবে, এবং ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট অর্থাৎ পারিবারিক বার্ষিক ইনকাম সার্টিফিকেট, এবং এমএলএ বা এমপি দেওয়ার রেকমেন্ডেশন বা স্বঘোষণাপত্র, এটা কিন্তু লাগবেই। এছাড়াও মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, একটি বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। এমএলএ বা এমপি রেকমেন্ডেশন এবং স্বঘোষণা কীভাবে লিখবে বা এই সেলফ ডিক্লারেশন কীভাবে দেবে যখন আবেদন শুরু হবে আমরা জানিয়ে দেবো, তাই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়াও তোমাদের একটা মোবাইল নাম্বার লাগছে বৈধ, এবং নাম্বার এবং ইমেল আইডি, যাতে তোমরা কিন্তু পরবর্তীকালে যদি তোমরা কোনো কারণে স্কলারশিপ না পাও তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে এবং কেন তোমাদের রিজেক্ট করা হয়েছে সেটা তোমরা জানতে পারবে। এখান থেকে স্কলারশিপ আবেদন যেহেতু অনলাইনে হচ্ছে, তাই অনলাইনে স্কলারশিপ আবেদন করলেই তোমরা কিন্তু টাকা পাবে, এটা কিন্তু গ্যারেন্টি যদি তোমরা যোগ্য হও। এরপর দেখো নবান্ন স্কলারশিপে কীভাবে আবেদন করবে। তোমাদেরকে জানিয়ে রাখি, আগে কিন্তু নবান্ন স্কলারশিপের ফর্ম অফলাইনে হতো, এতে করে সবার সমস্যা হতো, কেউ নবান্ন যেতে পারতো না দূরে হলে। তো এখন কি হয়েছে, 2023-24 শিক্ষাবর্ষ থেকে নতুন পোর্টাল চালু করেছে এবং সমস্ত আবেদন প্রক্রিয়া থেকে ভেরিফিকেশনের কাজ সব কিন্তু অনলাইনে হচ্ছে। চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ অনলাইন পোর্টালের মাধ্যমে হয়ে যায়। কিভাবে আবেদন করবে, দেখো নবান্ন স্কলারশিপের অনলাইনে আবেদনের লিঙ্ক হলো CMRF অর্থাৎ চিফ মিনিস্টার রিলিফ ফান্ড .wb.gov.in। এই ওয়েবসাইটে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যেভাবে আবেদন করো বা অন্যান্য স্কলারশিপে এইভাবে কিন্তু আবেদন করা যাবে, অর্থাৎ তোমাদের নবান্ন কিন্তু আজ যেতে হচ্ছে না। CMRF.wb.gov.in যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে বা তোমরা সরাসরি ডাইরেক্ট মোবাইল ফোন থেকে তোমরা এই ডিটেলসগুলো আপলোড করে এবং স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবে। যদিও এই স্কলারশিপের আবেদন এখনও শুরু হয়নি, এই লোকসভা নির্বাচনের ফলাফলের পরেই খুব শীঘ্রই এই স্কলারশিপের আবেদন শুরু হবে বলেই জানা যাচ্ছে বিশেষ সূত্রে। আমাদের তরফ থেকে তোমাদের ভিডিও টিউটোরিয়াল মাধ্যমে কিভাবে আবেদন করবে সমস্তটাই গাইড করা হবে, তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার বন্ধুদেরকেও ভিডিওটা শেয়ার করে দিও। এরপর দেখো তোমরা যারা তোমাদের কাছাকাছি নবান্ন থেকে তোমাদের বাড়ি যাদের কাছের, তো তোমরা কি করতে পারো, সরাসরি অফিসে যোগাযোগ করতে পারো, তার সঙ্গে টোল ফ্রি নাম্বার কিন্তু দেওয়া রয়েছে, তোমরা কথা বলতে পারো। ঠিকানা দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ঠিকানা, এই টেলিফোন নাম্বারেও অফিস টাইমে তোমরা মোবাইলে ফোন করে তোমরা জানতে পারো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে। এছাড়াও বেশ ইমেল রয়েছে, ইমেলেও তোমরা মেল করতে পারো। পরবর্তীতে যখন আবেদন শুরু হয়ে যাবে আমরা ডিটেলসলি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। এই ভিডিও সম্পর্কে বা এই নবান্ন স্কলারশিপ সম্পর্কে তোমাদের যদি কোনো জানার কিছু বিষয় থাকে অবশ্যই কমেন্ট করে জানতে পারো। কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা রয়েছে, আর এই ভিডিওটা তোমার বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। এছাড়াও অন্যান্য স্কলারশিপের জন্য, অন্যান্য সরকারি বেসরকারি বিভিন্ন স্কলারশিপের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।